খাওয়া দাওয়া ঠিক মতো দেয়? কোনো সমস্যা আছে? বাসা কোথায়? জগৎপুরে। কতদিন ধরে ভর্তি আছেন? 4 দিন ধরে। ঠিক মতো খোঁজ খবর নিতে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো? আমি জাতীয় নাগরিক কমিটির বোচাগঞ্জ উপজেলার প্রতিনিধি এবং এই বিরল বোচাগঞ্জের সামনের এমপি ক্যান্ডিডেট। আমাদের যে নতুন যে দল আসতেছে সেই দলের মনোনয়ন করতেছি আর কি। তো আমি চাই যে আমাদের বিরল বোচাগঞ্জের মানুষ যেন ভালো থাকে, বিশেষ করে এই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আসে যেন মানুষ যেন একটা ভালো তৃপ্তি নিয়ে সুস্থ হয়ে যেন বাসায় যেতে পারে। এই দিনাজপুর, রংপুর, সাগরবে অন্যান্য ঢাকা পর্যন্ত যেন না যায়, আমরা যেন সেবার মানটা যেন ভালো করতে পারি, সেজন্যই আজকে আপনাদের এখানে আসা এবং আপনাদের খোঁজ খবর নেওয়া। এই সবকিছু ঠিক আছে কিনা, ডাক্তার কতটুকু লাগবে, কিনে কি আপনাদের এই জিনিসপত্র পরিষ্কার আছে কিনা, আপনাদের ঠিক মতো খোঁজ খবর আছে কিনা। হ্যাঁ, আমাদের মেসেজে আমি হ্যাঁ এখন কেমন লাগতেছে আপনার? এখানে সেবার মান ভালো আছে? সবকিছু সবাই দেখতেছে? আমাদের আপুরা, হ্যাঁ, আমার বাসা হচ্ছে বোচাগঞ্জে, সুগার মিলের পাশে। আমি এই সুগার। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই মানে সেবার মান ভালো আছে? পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় টাইম মতো খাবার টাবার দেয়? ওষুধ টষুধ ঠিক মতো দেয়? খোঁজ খবর নেই? দোয়া করি আপনার সুস্থ হন দ্রুত। আমার জন্য দোয়া করবেন। আমি তো আর মনে করে ইয়ে করতে পারি নাই। হ্যাঁ, আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে আপনাদের পাশে সময় তো ইফতার করতেছে বড় বড় নেতা কর্মীগুলো, বিভিন্ন লোকজনের সাথে। আমি আজকে ভাবছি যে আমার এই বোনগুলো, আমার এই ভাইগুলো হাসপাতালে কি অবস্থায় আছে আমি একটু দেখি, সেই জন্যই আসছি। আমার জন্য দোয়া করবে। এবং আমি জাতীয় নাগরিক কমিটির বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে আছি আর দিনাজপুরের প্রতিনিধি হিসেবে কাজ করতেছি। সামনে এই বিরল বোচাগঞ্জ আসনের এমপি মনোনয়ন করতেছি। বুঝছেন? আপনাদের দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, ভোটের সময় ভোট দিবেন, কিন্তু এখন দোয়া করেন যেন আমাকে আল্লাহ নিয়ে খায়াত দান করে এবং এভাবে মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম। কেমন মনে করেন না আমি কিছু নিয়ে আসতে পারি নাই? কমিটির বোচাগঞ্জ উপজেলার প্রতিনিধি থাকবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন আমার ছেলের মতো। ইনশাআল্লাহ দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া করেন। আচ্ছা ভাই, খাওয়ান। হ্যাঁ, পারবে। কোনো কিছু হলে পরামর্শ দিবেন আর আল্লাহ দোয়া করে যেন আমাকে সুস্থ রাখে, যেভাবে মানুষের পাশে যেন থাকতে পারি। আমরা আগেও ছিলাম, এখনো আছি, আরো থাকবো ভবিষ্যতে।